হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি দেখেন মজাদার এই চটপটি রেসিপি এবং ডেকোরেশনটা দেখেন কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে ডেকোরেশন এবং চটপটি রেসিপি পেতে হলে পুরো রেসিপিটা আপনি দেখেন। তো ঝটপট বানিয়েছি, একদমই দেরি হয় না। প্রথমে নিয়েছি ডাবরি, যে কোনো দোকানের এটা চটপটির ডাল বললেই আপনাকে এইটা দিয়ে দিবে। তো প্রথম আলু আর হলো ডিমের সাথে আমি সিদ্ধ করে নিয়েছি। আর আপনি চাইলে ডিমটা কম বেশি করতে পারেন। আমার কাছে আগে থেকে সিদ্ধ ডিম ছিল, তো এটা একটা দিয়ে তারপরে আমি দেখিয়ে দিলাম। তারপরে এখানে আমি নিয়েছি একটা আটা দিয়ে আর হলো কালো জিরা দিয়ে একটা আটা মেখে নিয়েছি। মেখে নিয়ে পাতলা একটা রুটি বানিয়েছি। রুটি বানানোর পরে এভাবে কেচে নিয়েছি। কেচে নেওয়ার পর একটু কেটে এভাবে যে আপনার ইচ্ছা মতন কাট দিতে পারেন। এটা একদম গুঁড়া করে চটপটির উপরে দিব, তো এজন্য ফুল কোনো কিছুর দরকার নেই। আমি জাস্ট এটা নিজের মতন করে কেটে নিয়েছি। আপনারা নিজের মতন করে কাটতে পারেন। তো এখানে আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে এটাকে আমি এখন সবগুলা এইভাবে কেটে এভাবে তুলে দেখেন ঝরঝরা হয়েছে। তারপরে এখানে ফ্রাই করে নেব। তা একদম ডিপ তেলেও ভাজতে পারেন। আমি ডিপ তেলে ভাজি নাই, অল্প তেল দিয়ে আমি এটাকে ভেজে তুলে নেব। তা এভাবে গরম তেলে দিয়ে দিবেন। গরম তেলে দেওয়ার পরে আপনি একটু ২-১ মিনিট নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করার পর এটা একদম হয়ে যাবে, একদম ক্রিস্পি হয়ে যাবে। কয়েক মিনিটেই এটা ক্রিস্পি হয়ে গিয়েছে। তারপরে এর ভিতরে দিয়ে দিলাম কয়েকটা মরিচ, উপরে যে চিলি ফ্লেক্স দেওয়া লাগে, তো এটা মরিচটা ভেজে নিলাম। আপনারা আগে থেকে আপনি চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। তারপরে হয়ে গিয়েছে, এটা সিদ্ধ হয়ে গেছে আলু, ডিম। তারপরে এই চটপটিটা সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে এখানে দিয়েছি আমি চাট মশলা, বেসিক মশলা দিয়ে এখানে আমরা যা ধনে গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে এটাকে ভাগার দিয়েছি। আমি লিখে দিয়েছি, আপনি দেখে নেবেন। তারপরে এখানে এই ভাগারটা আপনি নাও দিলেও চলবে, কিন্তু এটা দিলে অসাধারণ একটা স্বাদ, একদম দোকানের মতো স্বাদ আসে। তো তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি আলুটাকে একদম ম্যাশ করে নেবেন চটপটির সাথে, যাতে মিশে যায়, এভাবে ম্যাশ করে নেবেন। আমি এভাবে আলুটাকে দেখেন ম্যাশ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে সার্ভ করব। হয়ে চটপটিটা হয়ে গেছে। তারপরে এখানে আমি দেখেন বড় একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। তারপরে নিয়েছি তেঁতুলের টক, তারপরে নিয়েছি শসা কুচি, তারপরে নিয়েছি টমেটো কুচি, তারপরে পেঁয়াজ, তারপরে ধনেপাতা, তারপরে কাঁচামরিচ, তারপরে এই যে চিলি ফ্লেক্স যেটা আমি ভেজে রেখেছিলাম ওটা, তারপরে ডিমের যে ঝুরিটা ওটা, তারপরে লাস্টে দিয়ে দিয়েছি ওই যে ভেজে রেখেছিলাম ক্রিসপি আটার দিয়ে ওটা। তারপরে এখানে দিয়ে দিলাম আবারও তেঁতুলের টক। তো এইভাবে দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। আপনি খেতে তার চেয়ে বেশি মজা হয়েছে। কেমন লাগলো? আসসালামু আলাইকুম।